বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড স্পেস। এই দুটি বিস্তৃতি ডাইমেনশন যার যথেষ্ট জ্ঞান নেই তার পক্ষে মেরাজ বোঝা অসম্ভব। বিজ্ঞান বলছে যে এই দৃশ্যমান মহাবিশ্ব কতগুলো বিস্তৃতি মানে ডাইমেনশনের মধ্যে আবদ্ধ, তার মধ্যে দুটো হলো সময় এবং দূরত্ব। আমরা মানুষও এই দুই ডাইমেনশনের মধ্যে আবদ্ধ। যদি কোনো মানুষ কোনো উপায়ে নিজেকে এই সময়ের বাঁধন থেকে বিচ্ছিন্ন করে এর ঊর্ধ্বে উঠতে পারে, তবে তার কাছে অন্তহীন অতীত এবং অন্তহীন ভবিষ্যৎ বর্তমান হয়ে যাবে। অর্থাৎ তার কাছে অতীত এবং ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না, সমস্তই তার কাছে বর্তমান। বিজ্ঞানের এই আবিষ্কারের আলোকে আমরা যদি নতুন করে মেরাজকে দেখি তবে কি পাই? মেরাজের বিবরণে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিয়ে যেতে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে বাহনটি নিয়ে এসেছিলেন তার নাম বুরাক, আরবি বরক থেকে আগত বুরাক। বুরাক শব্দটির বাংলা অর্থ হলো বিদ্যুৎ। বায়ুমণ্ডলে নির্দিষ্ট একটি স্তর পর্যন্ত মহাকর্ষণ শক্তি কাজ করে না, কিন্তু গতিবিজ্ঞান মানে ডায়নামিকের তথ্যানুসারে পৃথিবী হতে একটি বুলেটকে যদি প্রতি সেকেন্ডে 6.9 অর্থাৎ প্রায় 7 মাইল বেগে ঊর্ধ্বপানে নিক্ষেপ করা হয় তবে তা মধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করতে সক্ষম হবে। বিজ্ঞানের পরিভাষায় এটাকে স্কেপ ভেলোসিটি অর্থাৎ মুক্ত গতি বলে। আর যদি এখানে বুলেটের গতি সেকেন্ডে কমপক্ষে 1,86,000 মাইল হয় তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির প্রতিবন্ধকতার আলোচনা নিরর্থক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যাত্রা হয়েছিল বুরাকে চড়ে, আর বুরাক শব্দটি আরবি বারকুন শব্দ থেকে এসেছে। এর শাব্দিক অর্থ বিদ্যুৎ, আর বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আরবিতে বিদ্যুৎ গতির চাইতে দ্রুত গতি বোঝানোর জন্য অন্য কোনো শব্দ ব্যবহার হয় নাই, তাই আরবিতে বারকুন শব্দের সুপারলেটিভ ডিগ্রি হলো বুরাক। আর বুরাক শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে যে বিদ্যুৎ গতির চাইতে দ্রুত গতি সম্পন্ন বাহনে করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বালোকে গমন করেছিলেন। সুতরাং মিরাজের সফরকে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তির যুক্তি দিয়ে অসম্ভব বলা অযৌক্তিক। বৈজ্ঞানিক আর্থুর জি ক্লার্ক তার দ্য এক্সপ্লোরেশন অফ স্পেস গ্রন্থে বলেন, পৃথিবী থেকে কোনো বস্তুর দূরত্ব যতই বৃদ্ধি পাবে সে বস্তুর ওজন ততই হ্রাস পাবে। বিজ্ঞানীদের ধারণা সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইলের উপরে। সূর্যের চেয়ে কোটি কোটি বিলিয়ন মাইল উপরে রয়েছে অসংখ্য নক্ষত্র। আলো এখনও পৃথিবীতে এসে পৌঁছায়নি। যদি বিজ্ঞানীদের মতে পৃথিবীর বয়স 15 কোটি বৎসর হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ হয়ে এ গ্রন্থ নক্ষত্র বিশিষ্ট আকাশমণ্ডলীর আরও অনেক পরে। সুতরাং এখানে স্থূল দেহের প্রতিবন্ধকতার প্রশ্ন তোলা নিরর্থক। মেরাজের বিবরণে আরও পাচ্ছি যে আল্লাহর সাথে দেখা করে তার সঙ্গে যা কথাবার্তা ছিল তা শেষ করে 7 আসমানের বিভিন্ন তলায় বিভিন্ন নবী রাসূলদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে সৃষ্টির আরও সমস্ত কিছু ঘুরে ফিরে দেখে যখন এই বুরাকে চড়েই এই পৃথিবীতে ফিরে এলেন তখন দেখলেন যে তিনি রওনা হবার আগে যে পানি দিয়ে অজু করে নিয়েছিলেন সেই পানি তখনও গড়িয়ে যাচ্ছে। দরজার শিকল যেমন দুলছিল ঠিক তেমনি দুলছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুহূর্তেই বুরাকে চড়ে রওনা হয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই ফিরে এসেছিলেন, মধ্যে কোনো সময় পার হয়নি। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তার প্রিয় রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম এর সর্বোচ্চ গতি বিশিষ্ট বাহন দিয়ে সময় মানে টাইম এবং দূরত্ব মানে স্পেস বিস্তৃত বাইরে বা ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন। তখন সমস্ত গতি সমস্ত সময় ছিল স্তব্ধ। তার কাজ শেষ হবার পর তাকে সময় এবং দূরত্বের ঠিক যে বিন্দু থেকে উঠিয়ে নিয়েছিলেন ঠিক সেই বিন্দুতে ফেরত দিয়েছিলেন। কাজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখেছিলেন এক মুহূর্ত সময় পার হয়নি। এবং আরও দেখা যাচ্ছে যে তার এই মেরাজ সম্পূর্ণভাবে তার পবিত্র শরীর নিয়ে হয়েছিল এবং বিজ্ঞানের সম্পূর্ণ নিয়ম মাফিক হয়েছিল। শুধু বিজ্ঞান তখন বিস্তৃত এবং সর্বোচ্চ গতি আবিষ্কার করতে পারে নাই বলে কারো পক্ষে মেরাজ বোঝা সম্ভব ছিল না। তাই কুরআনের তাফসীর কারকদের মধ্যে অনেকেই একদিকে বিশ্বাস অন্যদিকে আপাতত অসম্ভব এই দুইয়ের টানা হেসরার একটা মাঝামাঝি আপোষ করতে চেষ্টা করে এই সম্পূর্ণ বৈজ্ঞানিক সম্পূর্ণ শারীরিক মেরাজকে স্বপ্ন দেন আত্মিক, এমনকি শারীরিক এবং আত্মিকের মাঝামাঝি একটা অবস্থার কথা বলতে চেয়েছেন। এ পর্যন্ত পবিত্র মেরাজ যেটুকু বোঝা গেল তা আংশিক মাত্র। মেরাজের বিবরণে
আমরা আরও পাই যে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে চড়িয়ে আল্লাহর কাছে নিয়ে যেতে একসাথে একে একে 7 আসমান পার হলেন। এই 7 আসমান সম্বন্ধে কোরআন শরীফে কয়েকবার উল্লেখ আছে। এই 7 আসমান বুঝতে হলে যে জ্ঞান প্রয়োজন, বিজ্ঞান আজও তা সম্পূর্ণ সংগ্রহ করতে পারেনি। নিঃসন্দেহে বলা যায় ভবিষ্যতে যখন পারবে তখন 7 আসমানের অর্থাৎ মহাশূন্যের বিভিন্ন স্তর সম্বন্ধে বুঝতে পারবে। যেমন করে বিস্তৃত ডাইমেনশনের জ্ঞান লাভের পর বিজ্ঞান বুঝতে পারছে যে অজুর পানি বয়ে যাবার আগে, দরজার শিকল নড়া থামার আগে কেমন করে মহাবিশ্ব ঘুরে আসা যায়। শুধু তাই নয়, যদি কাফের মুশরিকরা যারা মেরাজের ঘটনাকে অবিশ্বাস করেছিল, তারা যদি মেরাজ সংগঠনের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে তার দিকে তাকিয়ে বসে থাকতো, চোখের একটি পলক না ফেলতো, তবুও তারা বুঝতে পারতো না যে আল্লাহ কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দরবারে নিয়ে গেছেন আর কখন মেরাজ সংগঠন করে আবার যথার্থে ফিরিয়ে দিয়েছেন। মেরাজ সম্পর্কে পবিত্র আল কুরআনের 53 নং সূরা আল নাজমের 8 থেকে 10 নম্বর আয়াত এবং 13 থেকে 18 নং আয়াতে উল্লেখ রয়েছে। আল কুরআনের পাশাপাশি বহুসংখ্যক বিশুদ্ধ হাদিসেও ইসরা ও মেরাজের ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। প্রখ্যাত ফরাসি চিকিৎসক ও চিন্তাবিদ মরিস বুকাইলি তার বাইবেল কুরআন অ্যান্ড সায়েন্স গ্রন্থে কুরআনে বর্ণিত তত্ত্বকাট্য এবং যেখানে কল্পনার কোনো স্থান নেই বলে অভিমত রেখেছেন। তিনি কুরআনে বর্ণিত অলৌকিক ঘটনাবলীর বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণের প্রয়াসও পেয়েছেন। আল কুরআনে ইসরা ও মেরাজের মতো এমন আরও বাস্তব ঘটনা বর্ণিত হয়েছে, যেমন হযরত মুসা আলাইহিস সালাম দলবল সহ হেঁটে নীল নদ পার হওয়ার ঘটনা সূরা আরাফ এ উল্লেখ রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাওয়া, কুরআন শরীফের 21 নং সূরা আম্বিয়ার আয়াত 68 থেকে 69, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আকাশ থেকে গায়েবী খাদ্য মান্না ও সালাওয়া নামিয়ে দেওয়া, সূরা বাকারা 57 নম্বর আয়াত, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য খাদ্য সজ্জিত টেবিল আকাশ থেকে নামিয়ে দেওয়া, সূরা মায়দা আয়াত নাম্বার 112 থেকে 13, হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বিশেষ ফিতারের জ্ঞানী এক ব্যক্তির রাষ্ট্রের রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকে ইয়েমেন থেকে উঠিয়ে আনা, সূরা আল নামল আয়াত নাম্বার 40। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ পর্যন্ত 5000 বছরের পথ মুহূর্তের মধ্যে ভ্রমণ করে ফিরে আসার ঘটনা জগতের চিন্তাশীল বিজ্ঞানীদের গবেষণা কর্মের প্রেরণা প্রজ্বালিত করে। মহাকাশ সম্পর্কে অনুসন্ধান এবং চিন্তা ভাবনা বহু আগে থেকে থাকলেও মহাকাশ বিজ্ঞানীদের সশরীরে মহাকাশ অভিযান শুরু হয় 20 শতকের 5 দশকে। এই অভিযান প্রথম সফলতা আসে 1969 সালের 21 জুলাই। 2,52,000 মাইল ভ্রমণ করে অ্যাপোলো 11 নভোযানে নীল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম পা রাখেন। আধুনিক যুগে মানুষ মহাশূন্যে পাড়ি দিচ্ছে। মানুষ এখন পৃথিবী থেকে 3.5 কোটি মাইল দূরের মঙ্গল গ্রহে বসবাসের চিন্তা করছে। বিজ্ঞানময় কোরআন, পদার্থবিজ্ঞান, মহাজাতিক বিজ্ঞান, আলোক বিজ্ঞান, গতিবিজ্ঞান সহ সময়ের সর্বশেষ গবেষণালব্ধ ঘটনাগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনায় প্রমাণিত হয়েছে। ইসরা ও মিরাজের সত্যতা স্পষ্ট ও সুপ্রমাণিত। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ঘন্টায় 25,000 মাইল বেগে ঊর্ধ্বমুখে ছুটতে পারলে পৃথিবীর মধ্যাকর্ষণের শক্তি থেকে মুক্তি লাভ করা যায়। এক সময় মনে করা হতো পৃথিবীর মধ্যাকর্ষণের শক্তি অতিক্রম করা, ঊর্ধ্বলোকে গমন করা সম্ভব নয়। বুরাকের গতি এর চেয়ে দ্রুত হওয়ার কারণেই অতি অল্প সময়ের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ ভ্রমণ সম্ভব হয়েছে। নবীজির মেরাজ সশরীরে হয়েছিল বলেই বুরাক ও মতো বাহন ব্যবহৃত হয়েছিল। মেরাজের ঘটনাবলী আমাদের চিন্তা ও কল্পনাকে ঊর্ধ্বমুখী করে। বিজ্ঞানের নভোচারিতা ভূতপূর্ব সাফল্য তার বাস্তব প্রমাণ। বস্তুত যেদিক দিয়ে দেখি না কেন, মেরাজ সত্যি এক অপূর্ব ঘটনা। এ সম্বন্ধে চিন্তা করলেও হৃদয় পবিত্র হয়, মনের দিক চক্রবালা সম্প্রসারিত হয়ে যায়। মূলত মেরাজ মানব জাতির জন্য সামাজিক, বৈজ্ঞানিক, আধ্যাত্মিক এক ইহলৌকিক এবং পরলৌকিক মঙ্গল সাধন করেছে।